খলিলুল্লাহ জাবিহুল্লাহ নির্বাচন হয়ে গেছে, এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো। এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা। আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানায়েছিল, তুমি ওইটা ফিরা বানাও। মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন। বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন। ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন। বাপ তো সন্তানের কথা বলে না, বাপে কয় আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন, আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আবার দোয়া করতেছেন وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আবার দোয়া করতেছেন রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন, ইসমাইলের বংশে পাঠাইলেন। আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায়া দিয়েন। আল্লাহ তাআলা এই সব দোয়া কবুল করে নিলেন, কাবা ঘর নির্মাণ কবুল করলেন, মুসলিম হিসেবে ইব্রাহিমকে গণলেন, ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বরকেও পাঠালেন। ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানে শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন। দুনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাইল আর এক মসজিদের ইমাম ইসহাক। এই যে দুটো মসজিদ নির্মাণ হলো, এই দুটোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা। এ কারণেই মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানি জীবনের যাত্রা। আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের আখড়া হতে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা। এ পাহারাদারি কিয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট পড়েছে তো আল্লাহ তাআলা আবাবিলকে মুদাল্লিল আলামিন গর্ত। এ ঘরের আশেক শুধু মানুষ না, পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন। বড় জালেম নিধন করতে প্রয়োজনে সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তান হিসাবে আবার এই পৃথিবীতে পাঠাবেন। বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে যাওয়া দ্বীনকে হিফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে, এটা আল্লাহ পাকের পছন্দ না। কারণ দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হিফাজত। ইব্রাহিমী
রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে হেফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না, দ্বীনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব। দ্বীনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা? বুঝলে বুঝেন গা, ফিকির চালু করেন গা। আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দ্বীনকে মিটায়া দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার পাপাচার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন। আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দ্বীন তুলে দেন, দ্বীনের দাওয়াত তুলে দেন, দ্বীনের শিক্ষা তুলে দেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক পূর্বের যে সকল বাপদাদা পূর্বপুরুষরা মরে গেছেন, তাদের কৃত্তি, তাদের কর্ম, তাদের মিশন, তাদের ইমানের হালাত, তাদের আমলের হালাত, তাদের ভালো কাজ, এইগুলো কি আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন। এ কারণেই বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি। এ কারণেই আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে, তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে, এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদদ শামিলে হাল রয়েছে, সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছেন। এই কারণেই কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে, তিনজন বাপের বিশেষ আলোচনা, আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ তাআলা করেছেন। তিনজন পিতার ভেতরে এক নম্বর পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ, আবুল বাশার, সব মানুষের বাপ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বাবা আদম রে কয়াত লম্বা বানাইছিলেন তাও বলে দিচ্ছেন। বাবা আদম রে কি দিয়া বানাইছেন তাও বলছেন যে তোর বাবারে কি দিয়া বানাইছি জানোস, এই জিনিস দিয়া তোর বাপেরে বানাইছি। তোর বাপারে কই বানাইছি জানোস, প্রথম ছিল কোথায় তা জানোস? তোর বাবা, তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না, জান্নাতে ছিল। জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন। আমাদের বাবাকে বানানোর আগে, বাবা অস্তিত্বে আসার আগে কারা কি বলেছিল তাও শোনাইছেন। ফেরেশতারাও বলছে মানুষ বানানোর দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। আবার কই ফেলছিলেন আমাদের বাপেরে, আর কই ফেলছিলেন আমাদের মায়েরে। হযরত হাওয়া এক জায়গায় আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক জায়গায়। এরা কই মিলিত হইছিলেন তাও আমাদের জানাইছেন। আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তাআলা বর্ণনা করে জানাইছেন। মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হলো আমাদের বাবা আদমে দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিলেন। এরকম মসজিদ বানাইছিলেন, সর্বপ্রথম ঘর বানাইছিলেন, ইবাদতের ঘর। এটা মানুষ হিসেবে মানুষের প্রথম কাজ, কারণ মানুষকেই তো বানানো হয়েছে ইবাদতের জন্য। তো মানুষ দুনিয়াতে পয়লা ইবাদতের ঘরই বানাবে, এছাড়া আর কি বানাবে? এই কারণে বাবা যে ইবাদতের ঘর বানাইছে প্রথম, এইটাও আবার আল্লাহ আমাদের এই কোরআন দিয়া আমাদেরকে বর্ণনা করে শোনাইছে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর নির্মাণ যেটা হয়েছে এটা কোনো ঘুমানোর, এসি লাগানো, ফ্যান লাগানো, লাইট বাতি লাগানো, দরজা জানালাওয়ালা বসবাসের কোনো ঘর নয়।
এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর, যে ঘরটা কাবা বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন, যেটা দুনিয়ার পয়লা কাম। এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ মসজিদ নির্মাণ। বাবা আদম এই পয়লা ঘর পয়লা কাজ সম্পাদন করলেন, মসজিদ বানাইলেন। কার জন্য বানাইলেন? নিজের জন্য না, গোটা দুনিয়ার জন্য এই ঘরটা বানালেন। এই ঘরের মর্যাদা হলো হুদাল্লিল আলামিন। এই ঘরটা আলামিনের সকল মাখলুকাতকেই পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন। কোথায় বানালেন? বিবাক্কাতা মুবারাকা বানালেন মক্কা মুকাররমায়, কিন্তু আলামিনের সবার জন্য বানালেন, যে পৃথিবীর সব মানুষ এই ঘরমুখী। এজন্য আমরাও ওই ঘরমুখী। 5 বেলা নামাজ পড়ি ওই ঘরের দিকে। আল্লাহু আকবার বলেন। কোন ঘরের দিকে পড়েন 5 বেলা? হ্যাঁ, বাবার দিকে না কাবার দিকে? কাবার দিকে পড়েন 5 বেলা। মরার পরে কোন দিকে ফিরাসন? হ্যাঁ, মৃত্যুর পরে আমাদেরকে কবরের দেশে কোন দিকে ঘুরায় শোয়ায়? কবরে যখন আমাদেরকে শোয়ায় তখন এই কাবার দিকে ঘুরায় আমাদেরকে শোয়ায় দেয়। হাদিস শরীফে আছে, যাদের চেহারা কাবায় থাকে, দুনিয়াতে যারা কাবামুখী, এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহমুখী। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলা দুনিয়াতে কাবামুখী তারা কি মুখী? বলেন, তারা কি মুখী? যারা কাবামুখী তারা আল্লাহমুখী। এ কারণে কারা কাবামুখী ছিল আর কারা কাবামুখী ছিল না, এই প্রশ্ন সবার আগে করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, নামাজ তো সবাই দক্ষিণ দিকে পড়ে না? দক্ষিণ দিকেও পড়ে, যারা কাবার উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে পড়ে। আমরা যেহেতু কাবার পূর্বে থাকি তাই আমরা পশ্চিম দিকে পড়ি। আমাদের থেকে কাবা কোথায়, কোন দিকে? তাইলে বোঝা গেল পৃথিবীর কিছু মানুষ পূর্ব দিকেও পড়ে, কিছু মানুষ দক্ষিণ দিকেও পড়ে, কিছু মানুষ উত্তর দিকেও নামাজ পড়ে। যাদের দেশ থেকে কাবা উত্তরে তারা উত্তর দিকেও নামাজ পড়ে। দেখেন না, মক্কা মুকাররমায় যখন জামাত হয় আমগর মতো সোজা দাঁড়ায় নাকি গোল হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আল্লাহু আকবার। যে কাবা ঘরের দক্ষিণ পাশে নামাজি, সে দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে দাঁড়ায় যায়। তাহলে দিকটা কাবার দিক, যেই দিকে কাবা আছে ওই দিকে মানুষ ফিরা দাঁড়ায়। এমনকি মরার পরেও যেই দিকে কাবা আছে ওই দিকে ফিরা শোয়ায়। তার মানে হলো ছবিতে ভিডিওতে যেভাবে দেখেন নামাজে দাঁড়ায়, কবরের ভিডিও যদি আমরা দেখতাম তাহলে দেখতাম সব গুরুস্থান থেকেও এই কাবার দিকে আছে। যত গুরুস্থান আছে আর জান্নাতি কবর গুলা আছে, সব মাইতরা কবর থেকেও কাবার দিকে ফিরে আসে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কবরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবর আযাব হয় না, তাদের কবর জান্নাত হয়ে যায়। এক বর্ণনায় আছে, যাদের চেহারা কাবা থেকে ঘুরায় দেয় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। যাদের চেহারা কাবা থেকে সরে যায় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। এই ঘরটা বানালেন বাবা আদম সর্বপ্রথম। এটা
নিজের জন্য, নিজের বসবাসের জন্য না, নিজের সন্তানদের সবার জন্য বানাইছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যে আদম সন্তান জন্মাইবে তার চিন্তাও বাপ হইয়া করছে, এ কারণেই বাবা। কিন্তু অপদার্থ হলো ওই বাবারা যারা নিজের চিন্তা করে কিন্তু সন্তান কোন মুখী থাকবে এই চিন্তা করে না। সন্তান কি পশ্চিমা মুখী থাকবে, সন্তান কি ইহুদি কালচার মুখী থাকবে, নাসারা কালচার মুখী থাকবে, সন্তান কি নাস্তিক মুরতাদ মুখী হয়ে গেল নাকি আল্লাহ মুখী রইল, নাকি আল্লাহ মুখী হইলে চিন্তাই করে না। এটা বাবা না, এটা বাবা নামের কলঙ্ক, এটা বাবা না। কিন্তু আমাদের বাবা আদম, যিনি পয়লা মানুষ, তিনি সন্তানের এই চিন্তা করছে আগে। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই জাতির মহা সংকটে সন্তানের চিন্তাকারী। আপনারা এই সন্তানের সঠিক চিন্তা তাইলে কোনটা? সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তানটা কি স্রষ্টামুখী না সৃষ্টিমুখী, এই চিন্তা যার ভেতরে আছে এটা হলো বাপ হিসেবে আসল চিন্তা। এই কারণে হলো বাবা। আর যে বাবার ভেতরে এই চিন্তাটা নাই, এই বাবাটা সন্তানের জন্য বাবা না, এই বাবাটা হলো সন্তানকে দোজখে ফেলানোর থাবা। এটা বাবা না, এটা থাবা। এই থাবা দিয়া নিজের সন্তানকে দোজখের আগুনে ফেলতে চায়। হ্যাঁ, এখনকার পিতারা সন্তানদের বসবাসের চিন্তা করে যে আমার পরে সন্তানটা 3 তলায় থাকবো না নিচ তলায় থাকবো নাকি গাছতলায় থাকবো, এই চিন্তা খুব করে, ঠিক না? এ কারণে বিল্ডিং করে, সন্তানের জন্য বিল্ডিং করে বরাদ্দ করে। এই বড় ছেলে থাকবি এই তলায়, ছোট ছেলে থাকবি এই তলায়, মাঝা ছেলে এই তলায়, বেটে বেটে লিখে দিয়ে যায়। আমার মেয়েটা থাকবো এই তলায়, মেয়ে এইটা নিব, পোলা এইটা নিব, এই পেরেশানিতে থাকে। হ্যাঁ ভালো, সন্তানদের থাকার চিন্তা তো করবেনই, সন্তানদের থাকার চিন্তা করবেন। কিন্তু সন্তান যে থাকবে, থাকিয়া সন্তানটা কি মদপান করবে, জেনা ব্যভিচার করবে, সম্পদ বিক্রি করে গিয়ে নারীবাজি করবে, দামি দামি মদ কিনা খাবে, নাকি সন্তানটা আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করে রবের গোলামি করবে, ওই চিন্তা করা দরকার হলো আগে। এই চিন্তাটা করা দরকার। কিন্তু এই চিন্তাটা যে বাপের ভেতরে নাই, এইটা বাপ নামের কলঙ্ক। কিন্তু বাবা আদম এই চিন্তা করেছেন। বাবা আদম নিজের সন্তানদের থাকার ঘরের চিন্তা করেন নাই। বাবা আদম নিজের সন্তানদের ইবাদতের ঘরের চিন্তা করছে। বাবা আদমের যত সন্তান পৃথিবীতে আসবে তারা কি দুনিয়ামুখী হবে নাকি আল্লাহমুখী হবে চিন্তা করে ঘর বানাইলেন, মসজিদ বানায়া বললেন সবে মিলে এক ঘর কেন্দ্রিক আবেদ হয়ে যাও, কারণ এই ঘরটা হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল্লিল আলামিন। আশ্চর্য দেখেন, নূহ নবীর ঔরসেও সন্তান। বাবা আদম থেকে নূহ পর্যন্ত আপনারা তাওয়াজ্জুহ এই দিকে দিলে আর কয়েকটা কথা শুনে যান, তাতে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মানুষের সংখ্যা একেবারে কম না নূহ আলাইহিস সালামের সময়, কারণ বাবা আদমের যুগে সন্তান জন্ম হইতো জোড়া জোড়া, একসাথে দুইটা। কয়টা? একটা ছেলে একটা মেয়ে, একসাথে দুইটা। প্রথমবারে এক ছেলে এক মেয়ে, পরের বারে এক ছেলে এক মেয়ে। বিয়ার বিধান ছিল হলো আগের ছেলে পরের মেয়ে।
পরে জন্মগ্রহণ করা মেয়ে আর আগে জন্মগ্রহণ করা ছেলে, আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর পরে জন্মগ্রহণ করা মেয়ে, দুইটা ডবল জন্ম। আচ্ছা, ডবল যদি জন্ম নিতে থাকে তাইলে বাচ্চা জন্মের স্পিডটা কি কম না একটু ভালো তালেই আছে? তালেই কিন্তু আছে। এই তালে মানুষ জন্মগ্রহণ করেছে। মনে করেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাইবেল বলে, বিভিন্ন কিতাব বলে, আদম বাবা থেকে নূহ বাবা পর্যন্ত, বাবা আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত জমানা কতটুকুন গেছে? 10 পুরুষ। কয় পুরুষ? 10 পুরুষ অতিক্রম করেছে। 10 পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি? কত বছর গেছে 10 পুরুষ হইলে? এখনকার এক পুরুষের বয়স আর তখনকার এক পুরুষের বয়স কিন্তু একরকম না। এখন এক পুরুষের বয়স হলো 60-70, হ্যাঁ, এক পুরুষ। আর আগের এক পুরুষের বয়স হলো 1000। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গড় ধরে নিয়ে 1000। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, শুধু দাওয়াতি বয়স হলো 950 বছর। খালি দাওয়াত দিচ্ছে 950 বছর। 950 বছর নবুয়তের দায়িত্বই পালন করেছেন। 950 বছর। তাহলে এরকম যদি 1000 বছর করে এক এক পুরুষ হয়, তাহলে 10 পুরুষে কয় হাজার বছর হয়? হ্যাঁ, অঙ্ক শিখাইতে বাবা। তাহলে 10 পুরুষে মিনিমাম হইতেছে কমাস কম একটা ধৈরা নিলাম কত বছর? 10,000 বছর। 10,000 বছরে মানুষ জন্মাইতে পারে কিরকম? আরে আগেই না, এত ক্যালকুলেটর তো আমাদের কাছে নাই, কিন্তু একটা আন্দাজে যাই আর কি। মনে করেন এই 30 বছর 40 বছর আগে আমাদের বইয়ে ছিল বাংলাদেশে জনগণের সংখ্যা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 7 কোটি 8 কোটি 9 কোটি 40 বছর আগে, তাই না? স্বাধীনতার বক্তব্য যখন দেয় তখন কয় কোটি বাঙালির কথা কয়? 7 কোটি বাঙালির কথা কয় মাত্র। তাহলে স্বাধীনতার সময় যদি 7 কোটি বাঙালির বক্তব্য দেয়, এখন দেয় কয় কোটি বাঙালির বক্তব্য? হ্যাঁ, 18 কোটি মাইনে নিলাম, ধরে নিলাম যে 18 কোটি। 18 কোটির থেকে 7 মাইনাস দেন, বাড়ছে কত কোটি? এটা কি জন্ম নিয়ম আর সিজার আর যত ধরনের বড়ি আছে এই সব কিছুর ভিড়ে, যত ইনজেকশন, কাঠি, শরীরে নাকি কাঠিও বসায়, কাঠি, ইনজেকশন, বড়ি, ফাড়ি যা আছে সব ডিগবাজি দিয়ে আইছে 11 কোটি। এই সব ডিগবাজি দিয়ে আইছে 11 কোটি। চিন্তা করছে, হ্যাঁ, আরে 13 কোটি, মিনিমাম 13 কোটি। আচ্ছা, 13 কোটি যদি হয় এইরকম ডিগবাজি দিয়ে 30 বছরে, তাইলে মানুষের সংখ্যা 10,000 বছরে মোটামুটি কম হওয়ার কথা না। কারণ এত সিস্টেম জন্ম নিয়ন্ত্রণের তখন ছিল না। তখন মানুষ স্বাভাবিক কায়দায় জন্মগ্রহণ করত। এই পরিমাণ মানুষ পৃথিবীতে হয়েছে যে তাদের শিরিক, তাদের অন্যায় কর্মকাণ্ড দেখে দ্বিতীয় বাবা নূহ, যাকে কোরআন বলে নূহ, এটা তোমাদের দ্বিতীয় বাপ, এ হলো দ্বিতীয় আদমের মতন। অর্থাৎ নূহ নবী বিরক্ত হয়ে 950 বছর পরে বলে কি, আয় আল্লাহ, এই নাফরমান সন্তান একটাও আমার লাগবো না, এগুলো সব তছনছ করে লাও। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। দোয়া করে দিছে, একটা দোয়া তো ছেড়ে দিছে। বন্যার পানি ইজ কামিং, বন্যার পানি আয়া পড়ছে। এইবার আল্লাহ কয় পানি তো আইতাছে, নূহ সব মরে গেলে তো দুনিয়া খালি হয়ে যাব। যারা বাবার আদর্শের সৈনিক, আদমের আদর্শের সৈনিক, তোমরা যারা একাত্মবাদের সৈনিক রয়েছ, একটি নৌকা বানাও, তারা নৌকায় উঠে যাও।
তো আল্লাহর নির্দেশে দ্বিতীয় আদম, আমাদের দ্বিতীয় পিতা, মানব জাতির নসলি 2 নম্বর পিতা। 1 নম্বর নসলি পিতা আদম, 2 নম্বর নসলি পিতা নূহ। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই 4 সন্তানের ভেতরে 3 সন্তানের ঔরসের 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন নারী, যারা কালেমাওয়ালা, শুধুই মাত্র তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ নৌকায় আরোহণ করলেন, আর মহাপ্লাবনে সারা দুনিয়া পানির নিচে চলে গেল। এর ভেতরেও নূহ আলাইহিস সালামের ঔরসের 1 সন্তান, এটা আর পিতার আদর্শে এলো না। তাওহীদ ও একাত্মবাদ গ্রহণ করবে না, আল্লাহর বন্যার পানি রেখে ভয় পায় না। সে যায় তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড়, এইটার চূড়ায় উঠে পড়ছে, বন্যার পানি যেন তাকে স্পর্শ করতে না পারে, এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। বড় বড় শক্তিশালী কদমে হেঁটে হেঁটে যখন পাহাড় চূড়ার দিকে আগায়া যায়, পয়গম্বর সন্তানকে ডেকে বলে, এ সন্তান যাইস না, যাইস না, বাপের নাই আয়। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, এই নূহ, যেটা একাত্মবাদ গ্রহণ করে না, যেটা তোমার রবের বিধান মানে না, ওইটা তোমার সন্তান না। লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার বংশের সন্তান না, এটা তোমার আহাল হিসেবে আমি তাকে গণি নেই। যে কয়টা কালেমাওয়ালা, ওই কয়টা তুমি বাবার সন্তান। আর যেটা কালেমা মানে না, যারা এক আল্লাহর গোলামি করে না, ওইটা তোমার সন্তান না। এটা হলো দুনিয়ার সব মুমিনদের জন্য শিক্ষা। তোমার ঔরসেও যদি সন্তান হয় 5টা, যে 2টা নেককার, এই 2টা তোমার সন্তান। যে 3টা আসাদনুর মার্কা, নাস্তিক মার্কা, বেঈমান মার্কা, লাইসা মিন আহলিক, এগুলো তোমার আহাল না, এগুলো তোমার সন্তান না। কারণ এগুলো ময়দানে মাহশরে তোমার উপকার হবে না। কিন্তু তোমার যে সন্তানটা আদম, নূহ, ইব্রাহিমের অনুসারী, তোমার যে সন্তানটা একাত্মবাদের সৈনিক, তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম, তোমার যে সন্তান আল্লাহর গোলাম, এটা তোমার এমন সন্তান, এই একটা নেক সন্তানের কারণে মা বাপ উভয়কেই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর ইন্তজাম করে, অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পরাবেন। আল্লাহর রাসূল বলেছেন, এই বাবাদের মায়েদের মাথার নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক জ্যোতির্ময় হবে। কারণ এগুলো হলো আসলে সন্তান তোমার। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন, যেটা জায়গা ইন্নাহু লাইসা মিন আহলিক, এইটা কিন্তু তোমার ঔরসের না, আমি তাকে তোমার ঔরস হিসেবে গণি না। ছেড়ে দাও, তার চিন্তা বাদ দাও। যেগুলো তোমার রবের কথা মানে, ওইগুলারে লয়ে না উঠে যাও। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে 40 জন পুরুষ আর 40 জন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। মহাপ্লাবন হলো, সারা দুনিয়া তছনছ হয়ে গেল। বলা হয় এই মুহররমের 10 তারিখে এই নৌকা তীরে ভিড়ল। এই মুহররমের 10-এ নৌকা তীরে ভিড়ল। ঐতিহাসিকদের, ইতিহাস বর্ণনাকারীদের কোন কোন বক্তব্য এরকম এসেছে,
এই 40 জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার আবাদ হলো, মানুষ জন্ম শুরু হলো, পৃথিবীতে আবার ইমানদারদের রাজ কায়েম হলো। কিন্তু যেহেতু নূহ নবী থেকে ইব্রাহিম পর্যন্ত মশহুর তেমন বড় কোনো পয়গম্বরের নাম ইতিহাসে আসে না, মানুষগুলো দাওয়াত শূন্যতায় আবার পুরান জায়গায় ফিরে গেল। দাওয়াত নাই তো, দাওয়াত বন্ধ করা, দাওয়াত বন্ধ করলে একাত্মবাদ বিদায় নেয়, দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাদত বিদায় নেয়, নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দ্বীন বিদায় নেয়। ওই যে মশহুর কোন নবীর আগমন নাই, দাওয়াত বন্ধ, এবার আবার সব পুরান জায়গায় ফিরে গেল। যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা নাই, এমন পরিবেশ কায়েম হয়ে গেল। আর সব কাফেরের লিডার হয়ে গেল নমরুদ। সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাদশা। আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে, একাত্মবাদ বিদায় নিয়েছে। আরো জঘন্য কথা হলো, এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ যে নিজে খোদাও দাবি করেছে। এখন এই জমানায় তো খোদা দাবি করেন না মানুষ আর নাই। আরে কি কেউ কি কইছে যে আনা রব্বুকুম, কইছে? কয় নাই কেউ। কিন্তু ওই সময়ে কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। কোরআন বলে দুইজন মানুষ খোদা দাবি করেছে, তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফিরআউন। এই মুহররমে এই খোদা দাবি করনেওয়ালা বলা হয় দুজন এই মুহররমেই শেষ হয়েছে। নমরুদও মুহররমেই শেষ হয়েছে, কারণ বলা হয়, ইতিহাস বলে, কেউ ঐতিহাসিকদের কারোর বক্তব্য, অগ্নিকুণ্ডলী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এই মুহররমুল হারামে বেরিয়ে এসেছেন, ওনাকে অগ্নিকুণ্ডলীতে ফেলেছে। আর এই নমরুদ মিয়া এরপরে কিছুদিন বাঁচা ছিল, পরের বছর আইতে আইতে নিজের মাথায় নাক দিয়ে মশা ঢুকে নিজেই লাঠির বাড়ি খাইতে খাইতে মাথা ফাটতে এক সময় নিজেও এই মুহররমে মরছে। এই পৃথিবী খোদা দাবিদার জালিম থেকে মুহররমে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম বাবার কুরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে, ইমানদার বলতে কেউ নাই, আছে জালেমরা। জালেমদের জালিম রাজা হলো নমরুদ। আর তার কাছে গণকরা এসে বলে যে এই ইব্রাহিম আইতাছে, কিন্তু তোমার টেংরি টুংরি ভাঙ্গা কিন্তু চারটি বাট্টি গোল বানায় লাইবো, খলিলুল্লাহর আগমন ঘটতেছে। ওই সময় এই নমরুদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে। তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা। নমরুদ আইন করেছিল কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ বাচ্চা হইলেই যদি ইব্রাহিম আয়া পড়ে। এই জন্য আইন হলো স্বামী থাকবে এক এলাকায়, পুরুষ থাকবে এক এলাকায়, মহিলা থাকবে এক ঘরে, পুরুষ থাকবে আর এক ঘরে, নারী পুরুষ এক ঘরে না, পুরুষ এক ঘরে মহিলা এক ঘরে। কিরকম জঘন্য আইন করছে চিন্তা করে দেখেন। কিন্তু যাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আজর, আল্লাহ তাআলা হেরেই তার বোর ঘরে চুপি চুপি লয়ে গেছে। আজর তো নিজের বিবির কাছে গোপনে গেছে, আমি তো আইন বাস্তবায়নই করি, আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি, এই কথা বলে বিবির কাছে গেছে গা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে মায়ের পেটে চলে আসছে। এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে, নমরুদ কামটা কিন্তু শেষ হয়ে গেছে, পাহারা টাহারা যাই লাগাইছো, ইব্রাহিম কিন্তু পেটে আয়া পড়ছে। ইব্রাহিম আগমন করতেছে। নমরুদ দ্বিতীয় আইন করেছে, জাগর পেট উঁচা পাবি সেগুলোর গলা কাটবি। যেই মহিলাদের পেট উঁচা হবে, বাচ্চা পেটে আছে, এটার গলা শেষ। কিন্তু আল্লাহ তাআলা কুদরত জাহির করলেন, ইব্রাহিম মার পেটে বড় হইতেছে, বাট মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা। দেখা বোঝা যায় না যে পেটে বাচ্চা। এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে,
এইবার বলে কি গণকেরা, জানো 2-4 ভিতরে আয়া পড়তেছে, কিন্তু জন্মাইব টাইম হয়ে গেছে গা। নমরুদ জঘন্য আইন করলো, বাচ্চার কান্নার আওয়াজ পাসনি, ঘরের মোড়ে মোড়ে পুলিশ বসায় রাখ, যদি খালি কোনো ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যায় আগে জব করবি। আল্লাহ তাআলা আইন করলেন, এই ফিরিস্তারা যা সবার কানে তুলে দিয়ে থুইস, কান্নার আওয়াজ কেউ যেন শোনে না, খালি মা বাপ ছাড়া। ইব্রাহিম জন্ম নিতেছে কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন, আমার এক উস্তাদ বলে, মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব? তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয়, আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না? যেমন মনে করেন আমি ফোন করছি গাজী মাহমুদের কাছে, গাজী মাহমুদ 10 জনের ভিতরে বয়ে রয়েছে, আমি বলি সে শোনে আর কেউ শোনে না। বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয় তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে না? এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না। গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন, কিন্তু কান্না ইব্রাহিম করেও না। মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না, কারণ ইব্রাহিমের আর এক মুজিজা, আঙ্গুল চুষে আর আঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয়, বের হয়, মধু নির্গত হয়। আল্লাহ তাআলা তার খলিলকে বড় করলেন। এক সময় খলিল বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এই সব বহুত্ববাদকে ভাঙ্গা চুইরা তছনছ করে ফেলেছে। শাস্তি হিসাবে আগুনের কুণ্ডলিতে জ্বালাও। ইব্রাহিম কয় অসুবিধা নাই, এ আগুন যার আমি তার, আর আমার জন্য তিনি আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন, আগুন ফুলবাগান হয়ে গেল। এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন, যেই চিন্তা বাবা আদম করছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও, নমরুদদের শেষ হইছে, এখানে তোমার আর দরকার নাই, তুমি যাও, বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও। প্রথম আসলেন ফিলিস্তিন, সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায়া দিলেন। হযরত ইসমাইলকে কোরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এ ঘরের কাছে আগমন করবে, হুদাল লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রাহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে। পায়ের নিচ দিয়ে জমজম চালু করে, মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কুরবানি করো জবিউল্লাহ, ইসমাইল রে জব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফিরিস্তারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাইল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এর লিগেই বানাইছি, বুঝো না? ফিরিস্তা করে দেখায়। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দ্বীন শিক্ষা, এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন দুপুর থেকে শুরু করে তোমার বান্দারা প্রচন্ড গরমের ভেতরে বসে কথা শুনেছে, একেবারে সবার শেষ ভাগে গোলাম বসে কিছু কথা বলেছি। পিতৃত্বের হক কেমনে আদায় করবে, আবু আজদাদ আকাবির পয়গম্বরদের কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়ে পিতৃত্ব
অতীতের আফকারকে তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি, জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ মজমাকে কবুল করে নাও, হাজিরিনতে যারা তাদেরকে জাযায়ে খায়ের দাও। উলামা হযরত যারা দূর দারাজ থেকে এসে লম্বা সময়ের ইন্তজার করেছে, ইয়া আল্লাহ তাদেরকে নিয়ামাল বদল দাও। যে সকল যুবকরা বসে রয়েছে ওদের দিন জিন্দার সৈনিক হিসেবে ওদের কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। মজমাকে কবুল করে নাও। পায়ে তাকমিল পর্যন্ত এই মাদ্রাসা, ইয়া আল্লাহ ইফতা বিভাগ সহকারে সকল বিভাগ মজুদ রয়েছে। ইয়া আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তারাক্কি দাও। কমিশনার মামা সহকারে যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, স্নেহের গাজী আল মাহমুদ সহ যারা দায়িত্ব পালন করছে, রব্বুল আলামিন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর মাদ্রাসার জমিন আজকে রেজিস্ট্রি হয়েছে, ইয়া আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার জমিন রেজিস্ট্রির পাশাপাশি আকাবিরদের আমল একটি ডালিম গাছ বসানো হয়েছে। ওই নকশাকে নকল করার আশায় দারুল উলুম দেওবন্দির সেই ডালিম তলার মেহনত যেন এখানে হয়, রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বি করিম, ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের নিসবত দাও। ইয়া আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। আমাদের সালাত ও সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। যত কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। ফিলিস্তিনে মসজিদুল আকসাকে হিফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায়া দাও। তাদের রক্তের পুরস্কার তুমি তাদের দিয়ে দাও আল্লাহ। সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও। হার কিসমের খায়ের ও বরকত শামিলে হাল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ